আসসালামু আলাইকুম। তো ভাইরা, আমি যখন বিদেশে আসি ওই সময় আমার অনেক টাকা খরচ হয়। আর আজকে আমি 7 বছর পরে কত টাকার মালিক। আমি যখন সৌদি আরবে আসি 2017 সালে আসছি, কিন্তু আমার টাকা জমা দেওয়া ছিল 16 সালের নভেম্বরে। দালাল আমার থেকে অনেক টাকা নেয় ওই সময়। তখন আমি আসি, আমার থেকে টাকা নিয়েছিল 6.5 লাখ। 6.5 লাখ টাকা নেয়। আর আমি মনে করো টাকা জমা দিয়ে ঘুরতে ঘুরতে আমার হচ্ছে 8-9 মাস চলে যায়। তো আমি আসি 2017 সালের আগস্ট মাসের 17 তারিখে। তো ওই সময় আমি আসি, আসার পরে এখানে কাজকর্ম দেয় না, অনেক কিছু ঝামেলা হয়েছে। তারপরে আলহামদুলিল্লাহ যাই হোক নিজে নিজে একটা কাজ খুঁজে নিয়েছিলাম। তো আমার হাউস ড্রাইভার ভিসা দিয়ে নিয়ে আসছিল, বলছিল ফ্রি ভিসা, বাইরে কাজ করতে পারবে, কোনো ঝামেলা নাই। তো এখানে আসার পরে তো কাজকর্ম কোনো কিছু দিল না। তো আমি নিজে নিজেই এক জায়গায় হচ্ছে কাজ করছিলাম কয়েকদিন। তো ওইখানে কথাবার্তা বলে কিছু ভাষা শিখলাম। শেখার পরে এক সৌদির সাথে কথা বলে ওইখানে মালিকানা হয়ে যায়। তো মালিকানা হওয়ার পরে এখানে আলহামদুলিল্লাহ 7 বছর আছি। তো 7 বছর থাকার পরে আমি কত লক্ষ টাকা ইনকাম করলাম। প্রথমে চিন্তা করছিলাম যে যদি মাসে 50,000ও ইনকাম করি তাহলে বছরে 6 লাখ টাকা। 6 লাখ টাকার থেকে আমার 4 লাখ টাকা বাঁচলে তাই এনাফ। 2 লাখ টাকা খরচা হোক, সমস্যা নাই। কিন্তু এখন আমি 7 বছর পরে হিসাব করে দেখতেছি যে মানে এভারেজ যদি আমি ওই সময় হিসাব করে রাখছিলাম যে 7 বছর যদি কাজ করি তাহলে মিনিমাম 4-7 28 লাখ টাকা হবে। আর 28 লাখ টাকা হলে আমার তো আর কিছু লাগে না। আমি দেশে যাই যে কোনো একটা ব্যবসা বাণিজ্য যে কোনো একটা কিছু করতে পারবো, সমস্যা নেই। তো এরপরে এখন কাজ করতে 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 আলহামদুলিল্লাহ 17 বছর পার হয়ে গেছে। তো শেষমেশ এখন আমি যখন বাংলাদেশ থেকে আসি আমার কাছে ছিল 13,500 টাকা। মানে আমার বাপে দিছিল। বাবা যে সময় আমি 500 টাকা মানে 13,500 টাকা দেয়, আমি মনে করছিলাম এটা যাওয়ার সময় আবার হচ্ছে ব্যাক রেখে যাব। তো এয়ারপোর্টে ঢোকার পর ওইটা আর ব্যাক দিতে পারি নাই। ব্যাক না দেওয়ার কারণে ওই টাকাটা আমি ভাঙাই। ভাঙাইনের পরে 500 রিয়াল আমার হয়। ভ্যাট ম্যাট কি কি দিয়ে ধরেন আমার 13,500 টাকায় সৌদি আরবের 500 রিয়াল হয়। তো সৌদি আরবের 500 রিয়াল হয়। ওই সময় আমি আসলাম, আসার পরে এখন টুকটাক কাজকর্ম করতে করতে আলহামদুলিল্লাহ 17 বছর কেটে গেছে। আর ওই সময় 6.5 লাখ টাকার নেওয়ার একই কারণ, 6.5 লাখ টাকা নিছিল কারণ সৌদি আরব 6-7 বছর বন্ধ ছিল। এর আগে 6-7 বছর বন্ধ ছিল। বন্ধ থাকার পরে 2016 সালে নভেম্বরে ভিসা চালু হয়। তো তখন ভিসার চাহিদা একটু বাংলাদেশে বেশি ছিল। ভিসার চাহিদা বেশি থাকার কারণে সবাই মনে করেন যে ভিসা নিয়েছিল, অনেকে অনেকে আত্মীয় নিয়ে আইছে। হাউস ড্রাইভার ভিসা, ফ্রি ভিসা বলছে তখন, মানে মালিকের আন্ডারে আসলে মালিক হচ্ছে টাকা পয়সা নিয়ে বাইরে কাজ করতে দেয়, এরকম সিস্টেম। তো ওই সময় আমাকে ফ্রি ভিসার কথা বলছিল, বলার কারণে এর কারণেই মনে করেন আমার থেকে টাকাটা বেশি নিছে। আর ওই সময় সবারই অনেক টাকা লাগছে, 6.5 লাখ, 7 লাখ, কারো 7.5 লাখও লাগছে। তো আমার 6.5 লাখ নিয়েছিল। যাই হোক, টাকা নিছে এটা কোনো ফ্যাক্ট না, যদি আমাকে কাজ দিত তাহলে কোনো ঝামেলা ছিল না। যখন আমি এইখানে আসার পরে বুঝতে পারলাম দালালে যেগুলো কথা বলছে সবগুলোই মিথ্যা। তারপরেও মনে করেন যাই হোক নিজে একটু বুঝে শুনে কাজকর্ম করে মনে করেন যে 7টা বছর পার করে দিলাম। 7 বছরে ইনকাম করার আগে যে চিন্তা করছি, 7 বছর আগে চিন্তা করছি যে যদি আমি 7-8 বছর থাকি 40-50 লাখ টাকার মালিক হব। 40-50 লাখ টাকার মালিক হইলে তখন দেশে যা যে কোনো একটা কর্ম করলাম, একটা ব্যবসা বাণিজ্য ধরলাম, পরিবারের সাথে সময় দিলাম, এরকম একটা মানে মাথার মধ্যে ঘুরপাক খাইতো। কিন্তু এখন 7 বছর পরে আমি হিসাব করে দেখি ওই যে আমি বাংলাদেশ থেকে 13,500 টাকা ভাঙায় নিয়ে আসি 500 রিয়াল, এখন 7 বছর পরে হিসাব করে দেখি ওই সব কিছু ইনকাম সব বাচ্চা দিয়ে পরিবারের দিয়ে সব কিছু সম্পূর্ণ বাদ দিয়ে আমার কাছে এখন একটা 500 রিয়ালের নোট আছে। সেম সেম পরিস্থিতি আমি আপনাদের দেখাই, এটা আমার পকেটেই আছে 500 রিয়ালের নোট। আমি যে সময় আনছিলাম সেম
500 রিয়ালের নোটই ছিল। যদি আপনাদের আমি দেখাই, বলতে পারেন 7 বছর পরে আমার হচ্ছে ইনকাম, মানে আমার নিজের টাকা। 7 বছর পরে বলতে পারেন যে আমি হচ্ছে এই 500 রিয়াল ইনকাম করছি। এটা আমার অ্যাকাউন্টে, মানে আমার কাছেই আছে। এটা বলতে পারি হকদার আমি। এখন অনেকেই অনেক চিন্তা করবে যে 7 বছর থেকে 500 রিয়ালের মালিক হয়। ভাই হয়, জীবনের সাথে সবারই সেম সিস্টেম, মানে চলার পথে সবারই একই রকম সিস্টেম হয়। যখন বিদেশে আসবেন চিন্তা করবেন যে ভাই আমি অনেক টাকা ইনকাম করব, বাড়ি গাড়ি সম্পন্ন করব, কিন্তু আসার পরে পরিস্থিতি অনেকটা ভিন্ন। যে আসে সেই জানে। তো 7 বছর পরে এই তো ইনকাম সবাই দেখলেন। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।